যে আমার মায়াটা বিয়ে শাদী এখন হয় নাই, কিন্তু মায়াটার বাচ্চা বেটি। আমার মেয়েটার এই কাম করলো কেডা, এটা বিষতে বাইর করবেন। বাইর করার পরে একবার কঠিন একটা বিচার করবেন। আরে ইয়ে কি গো, তোমার মেয়ে বিয়ের সাথে হয় নাই, তাহলে এই কামটা করলো কেরা? আরে এর জন্যই তো আইছি। আপনি মাতবর মানুষ, আপনি দুনিয়ার বিচার আচার করেন। আমার মেয়ের এই সর্বনাশ করলো কেডা, এটা আপনি বাইর করবেন। সফি কসম কি করি, এইটা আমি কেমনে বের করবো? আর চিন্তা করছে কি হয়েছে? মাতবর সাহেব, আমি তো নিজেই বুঝতেছি না। মাতবর সাহেব, আমি একটা ঘটনা কই। আচ্ছা দোস্ত, আজকে রাত তো একটা পার্টি আছে, তোরে বলতে মিলে গেছি, তুই যাবি? হ্যাঁ অবশ্যই যাবো, এটা কোনো কথা হইলো? কিন্তু দোস্ত ওইখানে তো সারা রাত লেগে যাবো। আমার এটা কোনো ব্যাপারই না। কস কি তোর মাই কিছু কব না? আরে মার কথা বাদ দে, চল। ঠিক আছে তাহলে চল। তাইলে তো মামা সেই মজা হবো, তেরা নাই। এই দাঁড়া, এ তোমার এই পোশাক কেন? আর তুমি মেয়ে না পুরুষ তাই তো বোঝা যায় না। আর তুমি একটা ছেলের কাঁধে হাত দিয়ে এরকম ঘেঁষাঘেঁষি করতেছো কেন? কাকা আপনি কারে কি কন? ও হইলো আমার কলিজা, জানে জান, আমার দুস্থ। এর লেগে তুমি এই ছেলের সাথে ঘেঁষাঘেঁষি করবা? ও হইলো আমার খুব ভালো বন্ধু। আমরা একসাথে খাই, একসাথে ঘুরি, কত না কি করি। এগুলো নিয়ে আপনার চিন্তা করতে হবে না, নাকি রে দুস? হ্যাঁ একদম ঠিক কইছে, চল। চল যাই। আমার চিন্তা করার কিছু নেই, এগুলো চিন্তা করবো তো তোমার মায়। আর তোমার মা কি চিন্তা করবো? যেভাবে বেপরোয়া ভাবে ছেড়ে দিছে, একদিন বুঝবা। যেদিনকে গোলপাকে পড়বা, প্যাচে পড়বা, সেদিন বুঝতে পারবা এর ফলাফল। মাতবর সাহেব, এই মেয়েটার সাথে এরকম কয়েকটা ছেলে মিলে ঘোরাফেরা করে, এদের সাথে ভালো বন্ধুত্ব আছে। আমার মনে হয় এদের মধ্যে কেউ এই কাজ ঘটাইছে। দোস্ত এটা কেমন কথা বলতেছে সবাই? হ্যাঁ সবাই না আমাদেরকে দোষারোপ করতেছে। আচ্ছা আমি তোর কতটা ভালোবাসি তুই তুই ক, আমি কিরকম কাজ করতে পারি? তুই হইলো আমার একটা ভালো দুস্থ, আমি জানি তো তুই এই কাম কোনোদিনও করবি না। ও মা গো, মা দোষ আসা, আমার দুস্থ এই কাম করতেই পারে না। দেখছেন মাতবর সাহেব, কিরম বেলে হাত মেয়ে, ও ছেলে না মেয়ে কিছুই বোঝা যায় না। হ্যাঁ এখন বুঝতে পারছি, এই তোমার মেয়ের সর্বনাশের জন্য তোমারই একমাত্র হাত আছে। এই যে তোমার মেয়ের চলাফেরা, এর জন্য তুমি দায়ী। তুমি কোনোদিন বাধা দাও নাই, তুমি কোনোদিন খোঁজ রাখো নাই কোথায় চলে, কোথায় ঘুমায়, কোথায় থাকে। আর তোমার মেয়ে কলঙ্ক বাজি আসছে, ওইটার দায়ী আমরা হন না। আমাদের কাছে বিচার চাচ্ছ, আমরা বিচার করতে পারবো না। তুমি এখান থেকে চলে যাবা ভদ্রলোকের মতো, আর আমার বাড়ির আশপাশে জানি তোমাদের না দেখি। আর তোমার মেয়ের এই সর্বনাশ কে করছে, এটা তোমারই বের করতে হবে, আমরা পারবো না। যাও, আমার বাসা থেকে চলে যাও। সবাই যান, যার যার মতো যান, বাসায় চলে যান। সবই তুমি বিকালে একটু পরিষদ আইসো, যাও। মন খারাপ করিস না, চল রুবি দহনে যাই, আমরা চা খাই গা। আর রাখি ফেরে ফোন দে। আচ্ছা ঠিক আছে, চল যাই। এই যে শোনেন, তোমার মেয়ের সাথে সাথে তোমার যদি পেট বাঁচত, তাইলে তোমার কানে ঠিকই পানি ঢুকতো। মাদ্দর সাহেব তো ঠিকই করছে। আমি আমার মায়েরারে এমন ভাবে স্বাধীনতা দিচ্ছি, কোনোদিন কোনো কাজে বাধা দিই নাই। ওর যখন যা মন চাইছে তখন তাই করছে। ওলা মানুষের লোকে আড্ডা দিছে, আমি কোনোদিন বাধা দিই নাই। তাহলে আমার মাইয়া নষ্ট হবো না কার মাইয়া নষ্ট হবো? অন্যের মাইয়া নষ্ট হবো? আমার মায়ের পেট বাঁচবো না তো মানুষের মায়ের পেট বাঁচবো? মন চাইতাছে নিজের জুতা দিয়ে নিজের কপালে বাইরে।